গণভোটের মানুষ ওই যে যখন এটা পড়াকালীন সময়টা একটু বেশি যাচ্ছে, এবং মক টেস্টে যেটা আমাদের এক্সপিরিয়েন্স এসেছে, যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু 4টা প্রশ্নই পড়তেছে এবং শেষে হ্যাঁ বা না তারা উত্তরে যাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না, তাহলে হ্যাঁ বা না। যেমন হলো আপনি যদি ধানের প্রতীকে সিল মারেন বা দাড়িপাল্লায় মারেন বা আপনি শাপলাকলিতে মারেন, এটার ম্যানিফেস্টোটা কিন্তু আলাদা থাকে। এখন আপনি যদি প্রতীকের সাথে অনেকগুলো ম্যানিফেস্টো যোগ করে দেন 31 দফা, তাহলে একটা ভোটার গিয়ে 31 দফা পড়বে, জাতীয় নাগরিক পার্টির ইশতেহার পড়বে, তারপরে কি ভোট দিবে? তো এই আমাদের যে মক ভোটিং সিস্টেম, সেটাতে হলো গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে। এই জন্য হলো পুরো বাংলাদেশে তারা চিন্তাও করছে যে টাইমিংটা 1 আওয়ার এক্সপ্যান্ড করার জন্য। তো আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি লিডিং কোশ্চেনে এটা দেন, জুলাই সনদে হ্যাঁ বা না বলুন, তাহলে এটা ইজি করার জন্য। এবং তারা বলেছে যে এটাতে সাংস্কৃতিক যে মন্ত্রণালয় রয়েছে তারা সেটাকে অনবোর্ড করতেছে, এবং আমাদের যে তথ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা বলেছি যে আপনি 2টা মন্ত্রণালয় দিয়ে শুধু পারবেন না, জনগণকে এটার মধ্যে বড় আকারে অ্যাক্টিভ তাদের পার্টিসিপেশন লাগবে, এবং সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি, যেহেতু একটা আমাদের নতুন একটি যুগে আমরা পদার্পণ করতে যাচ্ছি।